স্টুডেন্ট সিনিয়র টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি নাম্বার সিস্টেমের একটা অঙ্ক শেখাবো, যে অঙ্ক আমাদের রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাতে কিন্তু এসেছে। এমন কোনো পরীক্ষাতে নেই যে এই অঙ্কগুলো আসেনি। তো এই অঙ্কগুলো আমি দেখো, এই অঙ্কগুলো তোমাদেরকে আমি আজকে করে দেখাবো। তো মাই স্টুডেন্ট, এই অঙ্কগুলো কিভাবে হয় তোমাকে জানতে হবে। আমরা ছোটবেলাতে দেখেছিলাম যে অনেক সময় সরল করেছিলাম। দেখো এই অঙ্কটা সবসময় দেখো 3/2/3 গুণিত 3 এই আকারে হয়। এই আকারে আমাদের করতে হয়, বুঝছে? যদি আমাদের এইটা একই না হয়, মানে এইটা তাহলে কিন্তু অঙ্ক হবে না, বুঝছে? তো আমরা দেখবো যে এইভাবে অঙ্কটা কিভাবে হয়। তো এই অঙ্কটা কিন্তু আমাদের কিন্তু করতে 2 থেকে 3 সেকেন্ড লাগবে। পেন লাগবে না, কিন্তু আমি যদি তোমাদের করাচ্ছি তাই পেনটা অবশ্যই লাগবে। তো দেখো কিভাবে সবচেয়ে সহজ অঙ্ক করা যায়। দেখো এখানে আছে 99 15 97 99 গুণিত আছে 99। কি করবো অঙ্কটা? একদম জল কি করব, দেখো এখানে 99 আছে 99 আছে, একই সংখ্যা আছে, তাহলে কিভাবে করবো? দেখো এখানে যে 99টা আছে, এখান থেকে এক ঘর আমরা কেটে দেবো, তাহলে এক ঘর কমিয়ে দিলে কত হয়? 8 হয়। আর এইখানে যে শেষে যে 7 আছে, এটা কি হলো? কেটে আমরা এক ঘর বাড়িয়ে দেবো, মানে এখানে এক ঘর কমিয়ে দেবো, এখানে এক ঘর বাড়িয়ে দেবো, তাহলে কত হলো? 98 98। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। দেখো এবার দেখো অঙ্কটা, এখানে 3টা ডিজিট আছে আর এখানে দুটো করে আছে, কিন্তু দেখো আমাদের এই ডিজিটটা কিন্তু একই আছে। তাহলে আমরা কি শিখলাম টিক্স? দেখো এখানে যেহেতু দুটো ডিজিট আছে, তাহলে কি করবো? আমরা এই 3টা ডিজিটের মধ্যে দ্বিতীয় নম্বর ডিজিটটাকে কমিয়ে দেবো। এই দ্বিতীয় নম্বর 9 আছে, একে 1 কমিয়ে দেবো, তাহলে কত হবে? 8 হবে। আর এখানে যে দ্বিতীয় ডিজিটটা আছে, শেষটাকে আমরা 1 বাড়িয়ে দেবো, তাহলে কি হলো আমাদের উত্তর? 9 9 8 9 থাকলো, এখানে 9 এখানে 6। তাহলে 9 8 9 9 6 কোন অপশন হচ্ছে? 9 8 9 9 6, অপশন বি হচ্ছে আমাদের উত্তর। দেখো এরপরে দেখো কি বলছে, 3টা ডিজিট আছে, এখানে 3টে ডিজিট তিনটে করে আছে, এটা কি করবো আমরা? দেখো এখানে যদি 3টে ডিজিট আছে, তাহলে কি করবো আমরা? এখানকার তৃতীয় নম্বর ডিজিটকে কমিয়ে দেবো, তাহলে এখানে হবে 8, আর এখানকার তৃতীয় নম্বর ডিজিটকে আমরা 1 বাড়িয়ে দেবো, তাহলে কত হলো? 9 9 8 9 9 6 9 9 8 9 9 6, অপশন কোথায় আছে? 9 9 8 9 9 6, অপশন বি হচ্ছে উত্তর। তো মাই স্টুডেন্ট, দেখো যে এই অঙ্কগুলো মানে কত সহজে, কত মানে ইজি ভাবে করা যায়, পেন ছাড়াও কিন্তু করা যায়। দেখো আর এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে আসে। দেখো এই অঙ্কটা দেখে তোমরা আবার ঘাবড়ে যেও না যে এটা আবার কি অঙ্ক রে ভাই, ঠিক আছে? যে এত আছে, এত গুণ আছে, প্লাস যোগ আছে, এত গুণ আছে, আবার এখানে গুণ আছে, এখানে বিয়োগ আছে। তো তোমরা এই অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, এটা একদম জাস্ট 2 সেকেন্ড লাগবে। দেখো এই অঙ্ক কিন্তু প্রাইমারিতে প্রচুরবার পড়ে, এই অঙ্ক প্রাইমারিতে দিয়েছে, ইভেন আমাদের গ্রুপ ডি গ্রুপ সি বা রাজ্য সরকারি যে সময় পরীক্ষা হয় সেখানে কিন্তু অঙ্কটা দেয়। মানে এইরকম অঙ্ক দিতে পারে, এটাও দিতে পারে, অথবা এইরকম অঙ্ক দিতে পারে। কিন্তু কিভাবে করবে? দেখো আমাদের এখানে দেখবো যে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে। দেখো ওখানে প্লাস আছে, মানে যোগ চিহ্ন আছে। তো এখানে আমাদের দেখো এসব কিছু দেখতে যাব না, এখানকার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবো, আর এখানকার যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবো, কিছু না। এই সংখ্যা দুটোকে আমরা কি করবো? গুণ করে দেবো। এই সংখ্যাকে দেখো যোগ করে দেবো, তাহলে কি আছে? দেখো 8.73, আর এখানে আছে 4.27। দেখো যোগ করলে কত হয় আমাদের? আমাদের হয় 13। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। কত জাদু করে অঙ্কটা না? দেখো যদি আমাদের কোনো অঙ্কে এরকম থাকে যে √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ইনফিনিটি, দেখো এরকম থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি হবে? এরকম অঙ্ক দেখে আমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। দেখো খুবই সহজ, যদি এখানে প্লাস থাকে আর ইনফিনিটি থাকে, তাহলে কি করবো আমরা? এই যে 6 সংখ্যাটাকে, এই 6 সংখ্যাটাকে আমরা কি করবো? মৌলিক উৎপাদক করবো, মানে ভেঙে দেবো। তাহলে 6কে ভাঙলে কত হবে? 3 আর হচ্ছে 2, তাই না? 3 গুণিত 2 গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানকার মধ্যে মানে যেহেতু যোগ চিহ্ন আছে, যোগ মানে আমরা সবসময় কিভাবে বৃদ্ধি মানে বড় ধরি, তাহলে এখানকার বড় সংখ্যাটা কত আছে? 3, তাহলে এটাই হচ্ছে উত্তর, এটাই হবে আমাদের উত্তর। দেখো সেম অঙ্ক যদি এখানে যোগ না থেকে বিয়োগ থেকে যায়, তাহলে কি করব না? দেখো এই 6টা নেব,
দিয়ে এটাকে মৌলিক উৎপাদক করব 3 গুণিত 2। এবার যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে কি করব, ছোট সংখ্যা যেটা আছে 2 সেটা হবে আমাদের উত্তর। দেখো একই সেম অঙ্ক, তাহলে তোমরাই বলো উত্তর কি হবে। √12 প্লাস √12 প্লাস √12 প্লাস দেখো ইনফিনিটিভ আছে, তাহলে কোন অপশনটা হবে তোমরাই বলো, নিজেরাই পারবে। দেখো এখানে 12 আছে, তাহলে এখানে মৌলিক উৎপাদক করে দাও, একটা 4 গুণিত 3। আমি বলেছিলাম কি যে যদি যোগ থাকে তাহলে বড়টা হবে, তাহলে উত্তর হচ্ছে কত, 4। অপশন এ হচ্ছে উত্তর। দেখো যদি অঙ্ক এরকম থাকে যে √5 √5 √5 √5 √5 এর মান কত, দেখো কোন এখানে আমাদের কিন্তু কিচ্ছু বলেনি, হ্যাঁ আমাদের কোনো দেখো তাহলে কি করে বুঝবো যে এটা উত্তরটা কি হবে। দেখো যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমি কি করব, যেই কটা অঙ্ক মানে 5 আছে একটা 5 নিয়ে নেব, নিলাম 5, এখানে ওটাকে দাগ টানবো আর দেখবো যে কটা 5 আছে, 1 2 3 4 5। এর মানে হচ্ছে 5টা 5 আছে, তার মানে কি করব আমরা 2 এর উপরে 5 নেব, 2 এর উপরে 5 মানে কত হয় 32। তাহলে কি করব, এই 5 রেখে আমরা এখানে লিখব 32, আর কি করব 32 থেকে 1 বাদ দিয়ে উপরে লিখব 31। যদি আমাদের এরকম অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, এই হবে আমাদের অঙ্ক। তাহলে এই অঙ্কটা অপশন কোথায় আছে, অপশন বি, বি হবে উত্তর। দেখো যদি অঙ্ক এরকম থাকে আকারে, দেখো √2 √2 এরপরে কিন্তু আমাদের দেখো ইন্ডিকেট করছে এরকম হবে, এর কিন্তু কোনো প্লাস নেই মাইনাস নেই অথবা শুধু এই সংখ্যাগুলো নেই। যদি এইভাবে থাকে তাহলে এই প্যাটার্ন অঙ্ক যদি থাকে তাহলে কি করব, যদি দেখো যে এরকম থাকে এখানে কোনো প্লাস মাইনাস কিছু নেই তাহলে আমরা কি করব, যেই সংখ্যাটা দেওয়া আছে রুটের মধ্যে সেটা হবে উত্তর। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই অঙ্কগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে তারাও চ্যানেলটি দেখে উপকৃত হয়। যেহেতু তোমাদের সামনে অনেক পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট নিয়ে তোমরা কিন্তু এগিয়ে